جدد حياة القلب بالقرآن كي تطمئن الروح بالإيمان واتلوه بالآناء واستمطر به فيض الرضا وسحائب الغفران. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 5 মিনিটে কোরআন শিক্ষা দর্স নং 4 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক। আরবি পড়ার সময় অতি গুরুত্বপূর্ণ এই দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করব। আপনারা আমার সাথে সাথে বলতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন আমরা আরবি বর্ণমালার সাথে পরিচিত হব। স্ক্রিনে আপনারা যে হরফটি দেখতে পাচ্ছেন, এই হরফটির নাম হলো ত। ত উচ্চারণের নিয়মটি হলো জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় স্পর্শ করুন। স্ক্রিনে তীর চিহ্ন লক্ষ্য করুন, যেমন ত ত ত। মনে রাখবেন, ত এর কখনো নক্ত হয় না। আমার সাথে সাথে বলতে থাকুন, ত ত। এরপরে জয়ের সাথে পরিচিত হব। এখন যে হরফটি দেখতে পাচ্ছেন, এই হরফটির নাম হলো জ। জ উচ্চারণের নিয়মটি হলো জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগায় স্পর্শ করতে হবে। স্ক্রিনে তীর চিহ্ন লক্ষ্য করুন, যেমন জ জ জ। মনে রাখবেন, জয়ের উপরে সর্বদাই এক নোক্তা হয়। আমার সাথে সাথে আপনারা বলতে থাকুন, জ জ। এরপরে আমরা আইনের সাথে পরিচিত হব। এখন যে হরফটি দেখতে পাচ্ছেন, এই হরফটির নাম হলো আইন। আইন উচ্চারণের নিয়মটি হলো কণ্ঠনালীর মধ্যভাগ হতে নির্গত হয়। আপনারা স্ক্রিনে তীর চিহ্ন লক্ষ্য করুন, যেমন আইন আইন আইন। মনে রাখবেন, আইনের কখনো নক্তা হয় না, সর্বদা আইন খালি থাকে। আমার সাথে সাথে আপনারা বলতে থাকুন, আইন আইন। এরপরে আমরা গইনের সাথে পরিচিত হব। এখন যে হরফটি দেখতে পাচ্ছেন, এই হরফটির নাম হলো গইন। গইন উচ্চারণের নিয়মটি হলো কণ্ঠনালীর উপরিভাগ হতে নির্গত হয়। আপনারা স্ক্রিনে তীর চিহ্ন লক্ষ্য করুন, যেমন গইন গইন গইন। মনে রাখবেন, গইনের উপরে এক নোক্তা হয়। আপনারা আমার সাথে সাথে বলতে থাকুন, গইন গইন। ইসলামিক স্কুলে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিদায়ের পূর্বে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আপনারা নিজে কোরআন শিখুন, অন্যদের কোরআন শেখার সুযোগ করে দিন। আজকে আমি এখানে দর্স নং 4 পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।